আসসালামু আলাইকুম। রিমন এগ্রো নার্সারি থেকে আমি রিমন। দর্শক, আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে লিচু গাছের পরিচর্যা সম্পর্কে জানার জন্য বা জানতে চেয়েছেন যে ফুল আনার জন্য আমরা কী কী করতে পারি। অনেকের ফুল আসে না। তো দর্শক, জানুয়ারি মাসের শেষের দিকে যেহেতু লিচু গাছে ফুল আসার সময়, তো তার জন্য আমি আজকে ভিডিওটা রেডি করতেছি যেন আপনাদের লিচু বাগানের জন্য পরিচর্যা সম্পর্কে আপনাদের জানাইতে পারি এবং আপনারা যেন অধিক ফল পেতে পারেন। তো আজকের ভিডিওতে থাকছে মুকুল ধরানো থেকে শুরু করে মুকুল আটকানো এবং ফল ধরানোর জন্য যে পরিচর্যাগুলো আপনারা করতে পারেন সেই সম্পূর্ণ টিপস কিন্তু এই ভিডিওতে থাকছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল, তাহলে লিচু গাছের পরিচর্যা সম্পর্কে কিন্তু আপনারা সম্পূর্ণ একটা ধারণা পেতে পারেন ইনশাআল্লাহ। এখন দেখেন, এই যে গাছগুলো আছে, আমরা এই গাছগুলোতে কিভাবে মুকুল আনাবো। এখন এই গাছগুলো দেখেন আমার, যদি আমি আপনাদেরকে যে দেখাই, এই গাছগুলোতে কিন্তু পুরাতন পাতা, লিচুর গাছের ক্ষেত্রে কিন্তু পুরাতন পাতায় মুকুল আসে, নতুন পাতায় মুকুল আসে না। বিশেষ করে পাতার বয়স কিন্তু হতে হয় আপনার 6 থেকে 7 মাস, তারপরে কিন্তু এই পাতাগুলোতে আপনার মুকুল আসবে। তো সেই ক্ষেত্রে এখন আপনি কি করতে পারেন, এই গাছগুলোতে কিন্তু আপনার পানি সেচ বন্ধ করতে হবে। পানি সেচ বন্ধ করার কারণ, এই গাছটা একটু টানের উপর রাখতে হবে, কারণ আপনি যদি এই গাছটা টানের উপর না রাখেন, গাছটা কিন্তু এখান থেকে নতুন পাতা ছেড়ে দেবে, যার কারণে সেই গাছ থেকে কিন্তু আপনি এবছর আর মুকুল পাবেন না। তো মুকুল পাওয়ার জন্য আপনার কিন্তু পানি সেচটা বন্ধ রাখতে হবে, গাছে খাবার দেওয়া বন্ধ রাখতে হবে। খাবার কখন দেবেন ভিডিওর মধ্যে কিন্তু আমি বলে দেবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখন মুকুল আনার জন্য আপনি আর কি করতে পারেন, মুকুল আনার জন্য আপনারা করতে পারেন কি, এই যে দেখেন, এদিকে আসবেন একটু, এই যে দেখেন, এই যে গাছের যে গোড়াটা আছে, সম্পূর্ণ গোড়া এরকম পরিষ্কার রাখবেন। পরিষ্কার রাখবেন কেন, গাছে যেন কোনো পোকামাকড় বাসা না বাঁধতে পারে, গাছে পোকামাকড় বাসা না বাঁধতে পারে। এর জন্য কিন্তু আপনি এখানে কীটনাশক স্প্রে করে দিতে পারেন এবং দিতে পারেন ছত্রাকনাশক। এটা যে কোনো কোম্পানি আপনি দিতে পারেন, তবে বেশ কিছু কোম্পানি আমি স্ক্রিনে ছবি দিয়ে রাখবো ইনশাল্লাহ, আপনারা সেগুলো এখানে স্প্রে করে দিবেন। এটা দিবেন প্রতি 3 দিন পর পর দিলে ভালো হয়, যদি আপনার গাছগুলোতে পোকার আক্রমণ বেশি থাকে তখন। আর যদি আক্রমণটা কম থাকে সেক্ষেত্রে সপ্তাহ বা 15 দিন পরেও আপনারা দিতে পারেন। এবং এখানে যদি আরও কিছু খাবার দিতে হবে, সেটা আপনি ফ্লোরা দিতে পারেন। ফ্লোরা দেওয়ার পরে আপনি দিতে পারেন ব্রন এবং জিঙ্ক, ঠিক আছে। এই 3টা কিন্তু আপনার এই গাছগুলোতে স্প্রে করে দিতে হবে, এতে করে আপনার গাছের কিন্তু ফুল আসার সম্ভাবনা বেড়ে যাবে। এখন ফ্লোরা, জিঙ্ক, বোরন এগুলো কয়দিন পরে দেবেন, এগুলো 15 দিন পর পর দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ এর মধ্যেই মুকুল চলে আসবে। লিচু গাছের সব থেকে বড় সমস্যা যেটি হয়ে যায় সেটা আপনার মুকুল ঝরে যাওয়া। তো এই ঝরে যাওয়ার সমস্যার ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা বরিক অ্যাসিড আপনারা গাছে স্প্রে করে দিতেন, অথবা আপনারা হরমোন জাতীয় স্প্রে কিন্তু করে দিতে পারেন গাছকে। এই ক্ষেত্রে আপনারা আপনাদের কৃষি কর্মকর্তা বা লোকাল কোনো কৃষি কর্মকর্তার কাছ থেকে আপনারা পরামর্শ নিয়ে কোন হরমোনটা ভালো হবে সেটা কিন্তু আপনারা স্প্রে করে দিতে পারেন। এই ক্ষেত্রে আমরা একটা চেষ্টা করব, যেগুলো ভালো হরমোন সেটা আপনার স্ক্রিনে দেওয়ার আমরা চেষ্টা করব। আপনারা চাইলে সাজেশন হিসেবে ওইটাও আপনারা স্প্রে করে দিতে পারেন, তবে আমরা বলবো না যে ওইগুলোই স্প্রে করে দিতে হবে, তবে আপনারা পরামর্শ নিয়েই আপনারা সেই স্প্রেটা করে দেবেন। এবং আপনাদের কি খেয়াল রাখতে হবে, এর যে খাবার, মুকুল আসার পরেই কিন্তু আপনার গাছে খাবার দিতে হবে। খাবার না দিলে কিন্তু মুকুলগুলো পুষ্টিহীনতায় মুকুলগুলো ঝরে যেতে পারে। তো আপনার খাবার আসার মুকুল আসার পরে আপনি কি পরিমাণ খাবার দেবেন এবং গাছগুলোতে কি কি খাবার দেবেন, সেই খাবারগুলো নিয়ে কিন্তু আমরা একটা ছোট্ট রিলস ভিডিও বানাবো, আপনারা সেটা আমাদের পেজে পেয়ে যাবেন কিছুদিনের মধ্যেই। তো আপনারা ওটা দেখে নেবেন। এবং আপনারা আর কি কি বিষয় খেয়াল রাখবেন, দুপুরে আপনারা স্প্রে করবেন না, এতে করে গাছ ক্ষতি হয়ে যেতে পারে। অতিরিক্ত সেচ দেবেন না। অতিরিক্ত সেচ বলতে আপনার বাগানে কিন্তু সেচ দিতে হবে মুকুল আসার পরে 7 থেকে 10 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যেও দিলেও হবে, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যেন লিচু বাগান যেন পানির জলাবদ্ধ না হয়ে থাকে, এতে করে আপনার গাছের সমস্যা হওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন গাছে কিন্তু আপনার খুব বেশি খাবার দিতে হয় না বা সারা বছর যত্ন করতে হয় না, আপনার গাছে হালকা যত্ন করলেও হয়। সেই ক্ষেত্রে আপনার বছরে 2 বার কিন্তু আপনি গাছে খাবার দিলেই কিন্তু যথেষ্ট।
আপনি একবার মুকুল আসার পরে খাবার দিলেন এবং একবার ফল কিন্তু খাওয়া শেষে আপনি একবার খাওয়া দিলেন, তাহলেই কিন্তু হয়। এবং মাঝে মধ্যে মুকুল আসার পরে কিন্তু আবার ছত্রাকনাশক এবং কীটনাশক হালকা করে স্প্রে করে দিতে হবে, এতে করে আপনার হচ্ছে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। এখন আপনাদের গাছে যখন ফুল থেকে যখন ফলে রূপান্তরিত হবে তখনও কিন্তু আপনার মাঝে মধ্যে এই কীটনাশক এবং হচ্ছে খাবারগুলো মেনটেন রাখতে হবে, পানি সেচের বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। এবং আপনার এই ক্ষেত্রে একটা বড় বিষয় হয়ে ওঠে, আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি অনেক সময় ঝড়ে কিন্তু গাছকে ক্ষতি হয়, সেই ঝড়ের কাছ থেকে যদি আমরা গাছকে রক্ষা না করতে পারি তাহলে কিন্তু অধিক পরিমাণ ফল নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব গাছ যেন একটু ঝড়ের কাছ থেকে আমরা রক্ষা করতে পারি এবং গাছ আমরা বেশি ঝাঁকাবো না, গাছ থেকে আমরা বেশি নাড়াচাড়া করব না, আমরা গাছ যতটুকু সম্ভব আমরা হচ্ছে সফটলি তাদের সাথে তাকে কেয়ার করার চেষ্টা করব। এখন তীব্র রোদ হতে পারে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব গাছকে যদি হালকা নেট দিয়ে যদি একটু ছায়া দেওয়া যায় তাহলে সেই চেষ্টা আমরা করতে পারি। এতে করে আমাদের দুইটা সুবিধা হবে, এতে করে তীব্র রোদের কাছ থেকে গাছ যেমন বেঁচে যাচ্ছে তেমন আশেপাশে থাকা পাখিদের কাছ থেকে বা অন্যান্য হচ্ছে পশুদের বা অ্যানিমেল প্রাণীর কাছ থেকে কিন্তু গাছগুলো রক্ষা হচ্ছে। তো এই সব বিষয় কিন্তু আপনারা চাইলে মেনটেন করতে পারেন এবং এই লিচু বাগান থেকে কিন্তু হিউজ পরিমাণে ফলন কিন্তু আপনারা উঠিয়ে নিতে পারেন। তো দর্শক, আমরা চেষ্টা করেছি আমাদের জ্ঞানের সীমা থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার জন্য, এতে করে আপনাদের যদি ন্যূনতম যদি উপকারে আসে অবশ্যই আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং আপনাদের যদি কোনো এই ভিডিওতে মিস করা কোনো ইনফরমেশন যদি আপনারা পরামর্শ হিসেবে আমাদের কমেন্ট বক্সে দিতে চান অবশ্যই দিতে পারেন, অথবা ব্যক্তিগতভাবেও আপনারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন যে আমরা ভিডিওতে এই বিষয়গুলো মিস করেছি। তাহলে এতে করে আমরা ওই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আরও একটি ভিডিও বানাবো, যেন হচ্ছে দর্শক আমার যারা বাগানে আছে তারা যেন, বা যারা ছাদ বাগানে করতে চান তাদের ক্ষেত্রে একটু আলাদা হবে, ছাদ বাগান নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, তাদের যেন উপকার হয়। তো অবশ্যই আপনারা সেটা আমাদেরকে জানাবেন। তো দর্শক, আমি চেষ্টা করেছি আমাদের জ্ঞানের সীমা থেকে জানানোর, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা বলে থাকি সেই ক্ষেত্রে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমাদের দেশে যারা লিচু চাষ করছেন চাষিদের জন্য শুভকামনা রইল, কারণ খুব শীঘ্রই এই গাছগুলোতে হচ্ছে মুকুল চলে আসবে। আপনারা এই পরামর্শ অনুযায়ী আপনারা গাছে কিন্তু পরিচর্যা করতে পারেন এবং বাগান থেকে কিন্তু একটা ভালো পরিমাণে ফলন কিন্তু আপনারা উত্তোলন করে দেশের চাহিদা কিন্তু মেটাতে পারেন। তো দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে বা উপকৃত মনে হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক থেকে দেখে রাখলে ফেসবুকে ফলো এবং ভিডিওতে একটা কমেন্ট দিয়ে যাবেন, এবং যদি ইউটিউবে দেখে রাখেন তাহলে কিন্তু ওইখানে একটি সাবস্ক্রাইব বা একটু শেয়ার বাটনে ক্লিক করবেন। তাহলে দর্শক, আপনাদের মতো যারা আশেপাশে যারা চাষি আছে যারা এই সম্পর্কে পরামর্শ চায় তাদের কাছে কিন্তু এই লিচু গাছের পরিচর্যা সম্পর্কে কিন্তু এই ভিডিওটা চলে যাবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গাছ নিয়ে। আসসালামু আলাইকুম।